যত দিন যাচ্ছে আম্মু তত বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। জীবনে কয়েকটা দিন হসপিটালে থেকে এসে মনে হচ্ছে আমি দোজখে ছিলাম। জানি না কিভাবে মানুষ এরকমভাবে হসপিটালে থাকে। আসলে আমার জার্নিটা শুরু হয়েছে আজ 15 দিন যাবৎ হসপিটাল টু বাসা। এর মধ্যে 6 দিন ছিলাম এনায়েতপুর হসপিটালে আম্মুকে নিয়ে। যাই হোক, মূল কাহিনী হঠাৎ করে আম্মুর প্রচণ্ড জ্বর ছিল, সাথে মুখে রুচি নেই, খাবার গন্ধ গন্ধ করছিল, বমি আসছিল। তো দ্রুত আমি টাঙ্গাইলে হসপিটালে নিয়ে যাই, সেখানে বিভিন্ন টেস্ট করাই, আম্মুকে দেখাই ডক্টরের কাছে। কিন্তু ডক্টর রিপোর্টে বলছে সব ভালো আছে, বাট আম্মু দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এমন হয়ে যাচ্ছে যে আম্মু নিজে চলাফেরা করে ওয়াশরুমে যাওয়ার পর্যন্ত তার শক্তি নেই। তো 2 দিন ওইখানে হসপিটালে ভর্তি করে তারপর বাসায় নিয়ে আসলাম, যে আশা করেছিলাম একটু সুস্থ হবে, কিন্তু না, আম্মু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তাই টেনশন করছিলাম যে কি হবে এখন। তো সময় নষ্ট না করে আমি 7 তারিখে মঙ্গলবার, যখন দেশের অবস্থা খুব খারাপ ছিল, আন্দোলন চলছিল, তখন আম্মুকে নিয়ে দ্রুত সকালবেলা এনায়েতপুর হসপিটালে চলে যাচ্ছিলাম। আপনারা হয়তো অনেকেই চেনেন, সিরাজগঞ্জে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হসপিটাল আছে, যেটা আসলে অনেক ভালো চিকিৎসার দিক দিয়ে। আর সেখানে ডক্টরগুলোও অনেক ভালো, বাইরের থেকে অনেক ডক্টর আসে। আমি যেহেতু দেশের গন্ডগোল, আম্মুকে নিয়ে আমি ঢাকার দিকে যেতে পারবো না। আর এনায়েতপুরে এর আগেও আমি ছিলাম, আপনাদের ভাইয়ের একটা অপারেশন ছিল, তো হসপিটালটা আমার চেনাশোনা জানা। তো একটু সাহস নিয়ে একাই আম্মুকে নিয়ে যাচ্ছি, আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে যাবে এবং পরে আমি আম্মুর সাথে একাই থাকবো। যেহেতু অভিজ্ঞতা আছে, তাই হসপিটালে আমি সব কিছু চিনি, জানা আছে। এজন্য আমরা দুইজন মিলে ডিসিশন নিলাম না এনায়েতপুরেই নিয়ে যাই, কারণ এখানে ডক্টরটাও ভালো, নার্স সব সেবাই ভালো। তো আমরা সকালবেলায় একটা কার রিজার্ভ করে নিয়েছিলাম, বুক করে নিয়ে তারপরে যমুনা সেতু পার হচ্ছি। যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জে আমরা ঢুকে গেলাম। দেখেন সিরাজগঞ্জের রাস্তাঘাট কত সুন্দর, এবং তখন বৃষ্টি হচ্ছিল। এদিকে আম্মু নিজে বসে থাকতেও পারছিল না, তাই বাস দিয়ে নিয়ে আসিনি, আম্মুকে গাড়ি দিয়ে নিয়ে আসছিলাম, এবং আম্মু হেলান দিয়ে বসে আছে। আর এদিকে রোজামণি রাস্তাঘাটগুলো দেখছে। আসলে অনেক ভোর সকালে এসেছি, এবং গত 3-4 দিন যাবৎ আমার ঘুম হচ্ছিল না, আম্মুর টেনশনে, প্লাস আম্মুর কাছে ছিলাম, ওইখানে হসপিটালে ছিলাম, বাসায় আম্মুর কাছে ছিলাম। তো অনেকটা দেখেন আমাকে সিক লাগছে, অসুস্থ লাগছে। আসলে রোগীর সাথে থাকলে নিজেও অনেকটা রোগী হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তারপরেও শান্তি লাগতো যদি আমার আম্মু একটু ভালো থাকতো, একটু সুস্থ হতো। আম্মুকে সুস্থ করার জন্য আমি কত জায়গায় না গিয়েছি, কত কি না করেছি। লাস্ট পর্যন্ত আমার মতো মানুষ, আমি কবিরাজের কাছেও গিয়েছিলাম, যাতে আম্মুর কষ্ট একটু কম হয় বা আম্মু যেন মুখে একটু স্বাদ পায়, খেতে পারে। কিন্তু আসলে কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তাই দ্রুত আমি এনায়েতপুরে নিয়ে যাচ্ছি আম্মুকে ডক্টর দেখানোর জন্য। এবং আমি মনে মনে ভেবে রেখেছি যে নিশ্চয়ই আমাকে ভর্তি করাবে, কারণ আম্মুর অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে আম্মুকে তারা অবশ্যই ভর্তি করাবে। তো আমি সেইভাবে ছোটোখাটো প্রিপারেশন নিয়েছিলাম, ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, এবং আপনাদের ভাইকে বলছিলাম যে ডক্টর দেখানোর পর কি হয়, তারপর তুমি রোজাকে নিয়ে বাসায় চলে এসো, আমি আম্মুর কাছে থাকবো। এখানে বসে বসে অনেক চিন্তা করছি আম্মুর জন্য, এবং দোয়া করছি যে আমার আম্মু কি আজও সুস্থভাবে চলাফেরা করতে পারবে কিনা। যাই হোক, হসপিটালে বসে থাকার পর আম্মুকে ইমার্জেন্সিতে দেখানো হলো, আর সাথে সাথে ওনারা ভর্তি করে নিল। এবং সেখানে একটা নিয়ম আছে, রোগী ভর্তি হওয়ার সাথে সাথে হসপিটালের ড্রেস পরতে হবে, এবং অ্যাটেন্ডেন্স ভাইরা তাদের সম্পূর্ণ চেক আপ করানো, তারপর আলট্রা করানো, এক্সরে করানো, সব কিছু তারা নিয়ে যাবে। তো আম্মু ভালো ছিল না, হাঁটতে পারছিল না, তো আম্মুকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছিল এবং ড্রেস পরা ছিল। এখানে আম্মুর আলট্রা করা হলো। এই ভিডিওটা মূলত ভর্তি হওয়ার 2-3 দিন পরে, আসলে সব ভিডিও আমি করতে পারিনি, কারণ এখানে ভিডিও অ্যালাউ না। তারপর 4 দিন পরে আম্মুকে ব্লাড স্যালাইন দিল, এবং তারা রিপোর্টে দেখলো মোটামুটি সব কিছুই স্বাভাবিক আছে, কিন্তু তার শরীরে রক্ত তৈরি হচ্ছে না, এবং দিন দিন রক্ত কমে যাচ্ছে। তাই ইমার্জেন্সি ব্লাড স্যালাইন দিচ্ছিল, এবং এদিকে আমাদেরকে ডোনার খুঁজতে বললো, বি পজিটিভ রক্ত লাগবে। তো এত রাত্রে আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। তারপর ফেসবুকে পোস্ট দিলাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী দল আছে যারা ব্লাড ডোনেট করে। তো তখন তো দেশের অবস্থা ভালো ছিল না, আমার আত্মীয় স্বজন বা পরিচিত কেউ দূরে থেকে এসেও ব্লাড দিতে পারবে না, একমাত্র ভরসা ছিল ফেসবুকের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং তখনও ডাটা কিছুটা কাজ করছিল। তো একটা ভাইয়ের জয় হলো, এবং গ্রুপের মাধ্যমে আমরা তার কাছ থেকে ব্লাড নিতে পারলাম, এবং ভাইয়া এসেছে আজকে ব্লাড দেওয়ার জন্য। তো এখানে উনি ব্লাড দিচ্ছিল আম্মুকে, এইভাবে পরপর 3 ব্যাগ আম্মুকে ব্লাড দিতে হচ্ছে। এখন আম্মু আগের চেয়ে কিছুটা সুস্থ, খুব একটা সুস্থ না। জানি না আল্লাহ আমার মাকে কবে সম্পূর্ণ সুস্থ করবে এবং তার স্বাভাবিক জীবন ফিরে দিবে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।